পরিমণি হচ্ছে একটা জ্বলন্ত আগ্নেয়গিরি। পোকা যেমন আলো দেখলে ঝাঁপিয়ে পড়ে, লুচ্চারাও তেমন পরীর রূপের নেশায় সে জ্বলন্ত আগ্নেয়গিরিতে ঝাঁপ দেয়। কিন্তু বাবা, মধু খাইতে যাবা আর মৌমাছির কামড় খাবা না, তা হবে না, তা হবে না। পরীকে যারা বিছানায় নিয়ে যায় তাদের পতন অনিবার্য, হোক তারা এমপি, পুলিশের মহাপরিদর্শক কিংবা খোদ শেখ হাসিনার জামাতা। পরীর সামনে কেউ কিচ্ছু না। ট্রয়ের হেলেনের জন্য সাম্রাজ্য ধ্বংস হয়েছিল একটা, কিন্তু পিরোজপুরের পরিমণির কামরাজ্যে প্রবেশের জন্য প্রকাশ্যে অপ্রকাশ্যে কতগুলো সাম্রাজ্য ধ্বংস হয়েছে এবং ভবিষ্যতেও হবে, তার কোনো শেষ নেই। পরিমণির কামের ফাঁদে পড়ে বরবাদ হয়ে গেছে এমন 5 জনকে নিয়ে আলোচনা করব জীবনের কথার আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক কারা সেই 5 কুখ্যাত পুরুষ। নাম্বার 1, পুতুলের স্বামী মাসরুর। খন্দকার মাসরুর হোসেন মৃত হচ্ছেন শেখ হাসিনার জামাতা, মানে সাইমা ওয়াজেদ পুতুলের স্বামী। অভিযোগ আছে মাসরুর হোসেনও পরিমণির মধু লুটে ধ্বংস হয়ে গেছেন। 2021 সালের কথা। বসুন্ধরা গ্রুপের মালিক সায়েম সোভান আনভির কিছু মামলা থেকে রেহাই পেতে মাসরুরের শরণাপন্ন হন। এজন্য মাসরুরকে খুশি করতে পরীকে ভাড়া করেন আনভির, পাঠিয়ে দেন দুবাইয়ে। আনভির মাসরুরকে একটি বিলাসবহুল প্রমোত্তরীও ভাড়া করে দেন। ওই প্রমোত্তরীতে মাসরুর পরীকে নিয়ে 2 রাত কাটান। ব্ল্যাকমেইলের অংশ হিসেবে মাসরুর ওই প্রমোত্তরীতে পরীর সাথে কী করেছেন তার ফুটেজও রেখে দেন। এরকম পরীর সাথে মাসরুর প্রমোত্তরীতে সময় কাটাচ্ছেন, এরকম একটি ছবি ভাইরাল করেছিলেন আলোচিত সাংবাদিক নাজমুস সাকিব। এর পরের গল্পটা সবাই জানে। ঘটনা জানাজানি হওয়ার পর মাসরুরের সাথে বিচ্ছেদ হয়ে যায় সাইমা ওয়াজেদ পুতুলের। নাম্বার 2, HBM ইকবাল। প্রিমিয়ার ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ডাক্তার হেফসুল বারী মোহাম্মদ ইকবালও পরীর মধু লুটতে গিয়ে ধ্বংস হয়ে গেছেন। 2021 সালের ওই একই ট্রিপে ইকবালের বিছানা সঙ্গী হয়েছিলেন পরী। নাজমুস সাকিবের দাবি অনুযায়ী এটিও নাকি ঘটেছিল বসুন্ধরার আনভিরের কল্যাণেই। কয়েক কোটি টাকার ডিলের মাধ্যমে পরিমণি ইকবালের বিছানা সঙ্গী হয়েছিলেন। তারা উঠেছিলেন দুবাইয়ের বিখ্যাত আরমানি হোটেলে। সেই হোটেল থেকে পরিমণি ফুল হাতে একটি ছবি ছেড়েছিলেন ফেসবুকে। শুধু তাই নয়, ওই ট্রিপে ইকবাল পরিমণিকে লুই ভিটন থেকে শপিংও করে দিয়েছিলেন। সেই ছবিও পরী ফেসবুকে দিয়েছিলেন। এর মাত্র 3 বছর পর দেশ থেকে পালাতে হয় HBM ইকবালকে। সম্প্রতি HBM ইকবাল, তার স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী ও তাদের 3 সন্তানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। নাম্বার 3, বেনজির। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। দুদকের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর পুলিশের সাবেক কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সেই আলোচনায় প্রতিক্রিয়া জানিয়েছেন পরিমণিও। সামাজিক মাধ্যমে এক শব্দে তার প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। দীর্ঘ কোনো প্রতিক্রিয়া না জানালেও একটি বাক্য লিখে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, মজা। তার এইমাত্র শব্দ প্রকাশের পর মন্তব্যের ঘরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। জানা গেছে বেনজিরের সাথেও পরীর দেওয়া নেওয়ার সম্পর্ক ছিল, কিন্তু বোট ক্লাব ঘটে যাওয়া একটি ঘটনায় ভেঙে যায় বেনজিরের সাথে পরীর অবৈধ সম্পর্ক। পরের ঘটনা অনেকেরই জানা। বেনজির প্রতিশোধ নিতে পরীকে গ্রেফতার বা জেল পর্যন্ত খাটিয়েছেন, কিন্তু পরীকে ভোগ করলে সবার কপালে যা ঘটে বেনজিরের ক্ষেত্রেও তাই ঘটেছে। নাম্বার 4, ডিবি হারুন। ডিবি হারুন আর পরিমণির গল্পটা ভিন্ন। ডিবি হারুন কখনোই পরিমণির পছন্দের লিস্টে ছিলেন না, কিন্তু হারুন পরীকে খুব পছন্দ করতেন। এজন্য অবৈধ সম্পর্ক করতে হারুন বহুবার পরীকে প্রেসার দিয়েছেন, বিভিন্নভাবে ব্ল্যাকমেইলেরও চেষ্টা করেছেন, কিন্তু কাজ হয়নি। 2021 সালে বোট ক্লাবের ঘটনায় মামলা হলে তার দায়িত্ব পান হারুন। এ সময় তিনি পরীকে বিছানায় পেতে বিভিন্নভাবে চেষ্টা করেছেন। ঘন ঘন পরিমণিকে ভিডিও কল দিতেন। এক পর্যায়ে হারুনকে ফাঁসাতে অভিনব পথ বেছে নেন পরিমণি। হারুনের অশ্লীল ভিডিও কলের কিছু স্ক্রিনশট তিনি রেখে দেন, যেটি আমরা সাংবাদিক নাজমুস সাকিবের মাধ্যমে জেনেছি। ফাঁস হওয়া স্ক্রিনশটে হারুনকে অর্ধনগ্ন অবস্থায় দেখা যায়। তবে আদৌ ডিবি হারুন পরীকে বিছানায় নিতে পেরেছিলেন কিনা সে সম্পর্কে বিস্তারিত জানা যায় না। তবে পরীর সংস্পর্শে এসে ঠিকই ধ্বংস হয়েছেন হারুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদ বর্তমানে কোথায় আছেন সে সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বা নিশ্চিত তথ্য নেই। 2024 সালের আগস্ট মাসে সরকার পরিবর্তনের পর থেকেই তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান এবং আত্মগোপনে আছেন। নাম্বার 5, এডিসি সাকলাইন। সর্বশেষ পরিমণিকে ভোগ করে যার জীবন বরবাদ হয়েছে তিনি এডিসি সাকলাইন। বোট ক্লাবের তদন্তে সুবিধা পেতে সাকলাইনকে ফাঁদে ফেলেন পরিমণি। 2021 সালের 1 আগস্ট ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলাইনের রাজারবাগের সরকারি বাসায় 1 মাস থাকেন নায়িকা পরিমণি।
নায়িকাকে ইচ্ছামতো ভোগ করেন সাকলাইন। রাজার বাগের বাসায় সাকলাইন আর পরিমণির কেক খাওয়ানোর ভিডিও সবাই দেখেছে ইন্টারনেটের কল্যাণেই। ঘটনা ফাঁস হলে সাকলাইনকে ওএসডি করা হয়। সাকলাইন ও পরীর মোবাইল ফোনে আদান প্রদানকৃত মেসেজ ও ফেসবুক মেসেঞ্জারে কথোপকথন সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থগিত কোনো সম্পর্কের নয়, বরং অনৈতিক প্রেমের সম্পর্ক বলে জানায় সরকার। পুলিশ অধিদপ্তরের LIC শাখা থেকে দেওয়া সাকলাইনের ফোনের সিডিআর থেকে বিভিন্ন তথ্য পাওয়া যায় এবং সর্বশেষ সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পরিমণির সঙ্গে রাত্রিযাপন ও অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য তৈরি প্রজ্ঞাপনের সারসংক্ষেপে এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ স্বাক্ষর করেছেন। সারসংক্ষেপটি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। পরে রাষ্ট্রপতির আদেশে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া বিভিন্ন অভিযোগে 2021 সালে 14 জন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিলেন পরিমণি। সেই মামলা তদন্ত কর্মকর্তা ছিলেন গোলাম সাকলাইন। সেই সূত্র ধরে সাকলাইনের বাসায় যাতায়াত শুরু হয় পরিমণির। সিসিটিভির ফুটেজে দেখা যায় 2021 সালের 1 আগস্ট সকালে পরিমণি নিজের গাড়ি নিয়ে সাকলাইনের বাসায় যান এবং গভীর রাতে বেরিয়ে আসেন। অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠার পর গোলাম সাকলাইনকে ডিবি থেকে বদলি করা হয়েছিল। এই হচ্ছে অবস্থা। মানে যারাই পরিমণিকে ভোগ করেছেন তাদের অবস্থায় হয়েছে ভয়াবহ। এখানে শেষ নয়, বোট ক্লাবে ঠোঁট উল্টে পরীর সাথে দুর্ব্যবহার করেছিলেন বেকুব ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ। প্রতাপশালী ধনকুবের হওয়া সত্ত্বেও নালায়েক নাসিরউদ্দিনকে সেই বাবদ দীর্ঘদিন জেল খাটতে হয়েছিল। পরীর প্রথম স্বামী ইসমাইল হোসেনও নাকি পরীর সাথে নানান রকমের অবিচার করেছিল। 2024 নভেম্বরে সেই ইসমাইল শিবচরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। পরিমণি স্বামী সমিতির অন্য সদস্যরাও খেয়ে না খেয়ে দিন গুজরান করছে। চিত্রনায়ক শরীফুল ইসলাম রাজও পরীকে বিয়ে করে স্বামীর দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেনি। বিভিন্নভাবে কষ্ট দিয়েছে পরীকে। কষ্টে পরী গুমড়ে কেঁদেছে। বিবাহ বিচ্ছেদ ঘটেছে ওদের। এর ফলে আজ পর্যন্ত রাজের আর বিয়ে হয়নি। সেলিব্রিটি ক্রিকেট লিগে রাজ রিপার গায়ে হাত তুলে শরীফুল রাজ হয়েছে উল্টো ঘৃণিত ও অভিশপ্ত। গত 32 বছরে পরীর সাথে যারা বিন্দুমাত্র অন্যায় করেছে, আসন্ন আযাব থেকে রেহাই পেতে তাদের উচিত হবে পরীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে তওবা করা এবং 2 হাত ঊর্ধ্বে তুলে চোখের পানি ছেড়ে দিয়ে পরম পরওয়ারদিগারের আশ্রয় কামনা করা। আল্লাহ তাআলা ছাড়া এদেরকে কেউ রক্ষা করতে পারবে না। অবশ্য এমন একজন আছেন যিনি তওবা করে কাফফারা হিসেবে উট কোরবানি দিলেও লাভ হবে না। তিনি হলেন মারজুক রাসেল। 10 বছর আগে পরী অভিনীত রক্ত সিনেমার আইটেম গান আমি ডানাকাটা পরী জনপ্রিয় হওয়ার পর কবি মারজুক রাসেল সে গানকে বিদ্রূপ করে লিখেছিলেন আমি সোনাকাটা পরী। এই বাবদ মারজুকের ওপর কবে কি গজব নেমে আসে তা কেবল রাব্বুল আলামিনই জানেন। আজ সন্ধ্যার পর থেকে মাথাটা সামান্য ব্যথা করছে, পেটে বারবার মোচড় দিচ্ছে, পিঠও কেমন যেন টনটন করছে, কান থেকে শোষ আওয়াজ বেরোচ্ছে। পরীকে নিয়ে ভিডিও বানানোর জন্য এমনটা হচ্ছে কিনা কে জানে। দর্শক, কাকতালীয় হলেও এদের করুণ পরিণতি কি পরিমণিকে ভোগ করার জন্যই হয়েছে? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।